বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ঢাকার অদূরে অবস্থিত বারোদির শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির, যে মন্দিরে প্রতি বছর বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্তের মহাসমাগম অনুষ্ঠিত হয়। এই মন্দিরের বিশেষ একটি উৎসব, যেটি রাখের উপবাস নামে পরিচিত, সেই রাখের উপবাসে রেকর্ড সংখ্যক ভক্তের আগমনে পরিপূর্ণ থাকে এই মন্দির প্রাঙ্গণ। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদা বলাই দাস আপনাদের সাথে আজকে বিশেষ একটি ভিডিও তুলে ধরতে চেষ্টা করব। তো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের অনেকেই অনেক দিন যাবৎ আমাদেরকে অনুরোধ করে আসছিলেন যে আপনারা বারোদির এই লোকনাথ মন্দির দর্শন করতে চান। তো আমরা আজকে এই ভিডিওতে এই মন্দিরের সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। রাজধানী ঢাকার খুব নিকটেই এই লোকনাথ মন্দিরটি অবস্থিত। আমরা ঢাকা থেকে একটি বাসে করে প্রথমে মোগরাপাড়া যাই, মোগরাপাড়া থেকে তারপর সিএনজি করে এই লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ইতিমধ্যে আমরা সিএনজি যোগে এই মন্দিরের নিকটে এসে উপস্থিত হলাম। বিশাল যে আপনারা একটি মাঠ দেখতে পাচ্ছেন, এটি মন্দিরের সম্পত্তি। এই মাঠের মধ্যেই এই লোকনাথ মন্দিরে যত ভক্তবৃন্দগণ আসেন তাদের সকল রকমের ব্যক্তিগত গাড়ি এবং যে যানবাহনগুলি আছে সেই যানবাহনগুলিকে এখানে পার্কিং করা হয়। আমরা এখন মন্দিরের বাহিরের চত্বরে অবস্থান করছি। এখানে এই মন্দিরে গিয়ে আপনি আরতি নিবেদন করার জন্য এবং বিশেষ ভোগ নিবেদন করার জন্য বিবিধ পাত্র সংগ্রহ করতে পারবেন এবং বিভিন্ন রকমের ভোগ সংগ্রহ করতে পারবেন। এই মন্দিরটি যে স্থানে অবস্থিত সেই স্থানের লোকেশনটি বা অবস্থানটি আপনাদেরকে পরিষ্কার করি। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদিতে অবস্থিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ জনপ্রিয় মন্দির। আপনারা বর্তমানে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের মূল মন্দির। দেখতে পাচ্ছেন অনেকে বিভিন্ন প্রকার ভোগ নিয়ে এসেছেন এবং এগুলি মন্দিরের যে পুরোহিত রয়েছেন ওনার নিকট হস্তান্তর করছেন। এটি হচ্ছে মূল মন্দির। মন্দিরের সামনে অনেকে প্রণাম নিবেদন করছেন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই যে বারোদির আশ্রম, এই বারোদির আশ্রমের মধ্যে অনেকগুলি মন্দির রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে দেবাদিদেব মহাদেবের এই বিগ্রহ মন্দির, সেই সাথে রয়েছে ভগবান শ্রী রাধা গোবিন্দের মন্দির। এখন আপনাদের সামনে যে দৃশ্য নিয়ে আসলাম, এটি দেখা মাত্রই আমার খুব বিষণ্ণতা অনুভব হয়। কেননা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের যে বিগ্রহের রয়েছে, সেই বিগ্রহে গাত্রের মধ্যে বিভিন্ন পাখির বিষ্ঠা, যেটি অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য। এত জনপ্রিয় একটি মন্দিরের মধ্যে এই রকম দৃশ্য কখনোই কাম্য নয়। তো আমরা অতঃপর যে স্থানে অবস্থান করছি, এখানে বিবিধ প্রকার প্রদর্শনী রয়েছে। বিশেষ করে ভগবানের বিভিন্ন লীলার দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আমরা এক এক করে প্রত্যেকটি দৃশ্য দর্শন করব। ভগবান এবং ভগবানের সাথে যারা যারা আছেন সকলের বিগ্রহগুলি আমরা দর্শন করব। আপনাদেরকে বলে রাখি যে আমরা আজকের এই ভিডিওর মাঝে এই বারোদি লোকনাথ মন্দিরের সকল কিছু দর্শন করব। এখানকার যে বিশাল প্রসাদল বিদ্যমান রয়েছে সেই প্রসাদলও দর্শন করব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন লীলা সহ বিভিন্ন প্রকার লীলা আমরা এক এক করে এখন দর্শন করতে থাকব। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে আবির্ভূত হন, তখন ভগবান এই সকল লীলাবিলাস করেছিলেন। আর এই মন্দিরের একটি চত্বরের মাঝে এই লীলাগুলি তুলে ধরার বিষয়টি আমার অত্যন্ত ভালো লেগেছে। যারা বিশেষ করে এই মন্দিরে আসবেন তারা সকলে এই দৃশ্যগুলি দর্শন করে ভগবানের লীলাগুলিকে স্মরণ করতে পারবেন। তো আমরা অনেকগুলি দৃশ্য দর্শন করলাম। এখন এই লোকনাথ ব্রহ্মচারী মন্দির সম্পর্কে কিছু জানতে চেষ্টা করব। মূলত শ্রী লোকনাথ ব্রহ্মচারী 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট আবির্ভূত হন। কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে, যেটি কচুয়া ধাম নামে পরিচিত, সেই কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। যদিও এই জন্মস্থান নিয়ে
শ্রী লোকনাথ ব্রহ্মচারীর শিষ্যদের মাঝে বিভিন্ন রকমের বিতর্ক রয়েছে। শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিনি সিদ্ধি লাভ করার পর বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। বিশেষ করে ভ্রমণের উদ্দেশ্যে ভারতের পশ্চিমে আফগানিস্তান, আরব, ইসরায়েল, পারস্য, ইউরোপ ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছিলেন। এরপরে পুনরায় ভারতে ফিরে এসে উত্তরের পথে গমন করেন। তারপর সেখানে বরফাচ্ছন্ন সুমেরু এলাকা গমনের ইচ্ছায় প্রাক প্রস্তুতি উপলক্ষে শৈত্য প্রধান এলাকা হিসেবে বদ্রীনাথ শ্রী মন্দিরের আশ্রমে অবস্থান করেন। সেখান থেকে আধুনিক পরিজ্ঞাত সীমা অতিক্রম করে উত্তরে বহু দূর পর্যন্ত চলে যান। পরবর্তীতে তিনি পূর্ব দিকে গমন করে চীন দেশে উপস্থিত হন। সেখান থেকে ত্রৈলঙ্গ স্বামী উদয়াচলের পথে যাত্রা করেন। লোকনাথ ও বেণীমাধব তিব্বত ও বদ্রীনাথ পাহাড়ে অবস্থান করলেন। তারপর সেখান থেকে লোকনাথ চন্দ্রনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলের ভিতর দিয়ে যাত্রাকালে হঠাৎ জঙ্গলে আগুন লেগে যাওয়ার দৃশ্য দেখতে পান। তিনি লক্ষ্য করলেন বৃক্ষতলায় এক জটাধারী সন্ন্যাসী ধ্যানমগ্ন আছেন। তিনি যোগ বলে তাকে নিরাপদে নিয়ে আসেন, আর ইনি ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। এরপর শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিনি ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে আসেন। তার পরপরই বারোদি গ্রামে ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তি সে সময় ফৌজদারি মামলা আসামি হয়ে দাউদকান্দিতে ছিল। ডেঙ্গু কর্মকার শ্রী লোকনাথ ব্রহ্মচারীকে দেখতে পেয়ে সব ঘটনা খুলে বলেন। তখন শ্রী লোকনাথ ব্রহ্মচারী তাকে নির্ভয়ে থাকতে বলেন। পরদিন বিচারপতি ডেঙ্গুকে বেকসুর খালাস রায় দেন। এর পরপরই সে ডেঙ্গু শ্রী লোকনাথ ব্রহ্মচারী তার বাড়িতে নিয়ে আসেন। ডেঙ্গুর মৃত্যুর পর বারোদির জমিদার তাকে নিয়ে আসেন জমিদার বাড়িতে। জমিদার তাকে ছাওয়াল বাঘিনী নদীর তীরে একটি নিষ্কর শ্মশানে আশ্রম প্রতিষ্ঠা করে দেন। দীর্ঘ ২৬ বছর তিনি সেখানে অবস্থান করেন। সেই সময় থেকেই বারোদি ব্রহ্মচারী হিসেবে লোকনাথ পরিচিতি পান। বারোদি অবস্থানকালে ভক্তগণ কৃপার জন্য তার নিকট আসতেন। দিন যত যায় তত এই বারোদির মন্দিরে ভক্তদের আনাগোনা বাড়তে থাকে। পরবর্তীতে 1890 খ্রিস্টাব্দের 1 জুন 11:45 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনাগাঁয়ের এই বারোদি আশ্রমে মহাসমাধি মগ্ন হলেন। তখন শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বয়স ছিল 160 বছর। মূলত এভাবেই এই বারোদি লোকনাথ মন্দিরটি এই বাংলাদেশের সকলের নিকট প্রসিদ্ধ হয়ে ওঠে। শ্রী লোকনাথ ব্রহ্মচারীকে অনেকে ভগবান বলেও আখ্যা দেন, কিন্তু মূলত তিনি একজন সিদ্ধ পুরুষ। দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী। এখন আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি মন্দিরের বাহিরে চত্বরের বিবিধ দৃশ্য। ইতিমধ্যে এই মন্দিরের সবচেয়ে জনপ্রিয় একটি উৎসব যেটিকে বলা হয় রাখের উপবাস। কার্তিক মাসের শেষ 15 দিনের প্রতি শনি এবং মঙ্গলবারে এই উপবাসটি অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন এই রাখির উপবাস পালন করার জন্য। আমরা গত কিছুদিন পূর্বে আপনাদের সাথে রাখির উপবাসের একটি ভিডিও তুলে ধরতে চেষ্টা করি। সারাদিন উপবাস পালন করে তারপর সন্ধ্যায় শ্রী লোকনাথ ব্রহ্মচারীর উদ্দেশ্যে এই প্রদীপ অর্পণ করেন। যে সকল ভক্তরা এই দিনে প্রদীপ প্রজ্বলন করেন তারা বিশ্বাস করেন যে এই প্রদীপ অর্পণের ফলে তাদের মনস্কামনা পূর্ণ হবে। মূলত বেশিরভাগ ভক্তবৃন্দই এটি বিশ্বাস করে থাকেন। কার্তিক মাসটি সাধারণভাবে শাস্ত্রগ্রন্থের মধ্যে বলা হয়েছে এটি অত্যন্ত মহিমান্বিত মাস। 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই কার্তিক মাস, এবং এই কার্তিক মাসের অপর নাম বলা হয়ে থাকে দামোদর মাস। এই মাসে প্রথম দিন থেকেই এবং অনেকে আবার একাদশী থেকে, অনেকে আবার পূর্ণিমা থেকে
প্রদীপ প্রজ্বলন উৎসব বা কার্তিক ব্রত শুরু করেন। বিভিন্ন মন্দিরে গেলে দেখা যায় প্রতিদিন সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সকলেই ঘৃত প্রদীপ অর্পণ করেন। আর আপনারা যদি লোকনাথ মন্দিরে যান তাহলেই এই রাখির উপবাস দর্শন করতে পারবেন, রাখে প্রদীপ প্রজ্বলন দর্শন করতে পারবেন। বলতে গেলে বাংলাদেশে প্রায় প্রতিটি লোকনাথ মন্দিরেই এই রাখির উপবাসটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত দুঃখের একটি বিষয় যে শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিনি একজন সিদ্ধ পুরুষ এবং ওনার উপাস্য হচ্ছেন দেবাদিদেব শিব। আর দেবাদিদেব শিব সহ ব্রহ্মা বিষ্ণু সকলে নিরন্তর শ্রীহরির সাধনা করে থাকেন। ভগবান যে শাস্ত্রে কার্তিক মাসকে বা দামোদর মাসকে এতটা মহিমান্বিত বলে বারবার আখ্যা দিয়েছেন, কিন্তু আমরা হরি মন্দিরে গিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করার জন্য অতটা উদ্গ্রীব থাকি না। আমরা যদি তাকাই বিভিন্ন মন্দিরে গেলে দেখতে পাওয়া যায় হাতে গোনা কয়েকজন, আর যে ইস্কন মন্দিরগুলি রয়েছে সেখানে কয়েক শত ভক্তবৃন্দ এরকম সন্ধ্যায় প্রদীপ নিবেদন করে থাকেন। কিন্তু বাংলাদেশে শত শত লোকনাথ মন্দির রয়েছে যেখানে কার্তিক মাসের শেষ 15 দিনের প্রতি শনি এবং মঙ্গলবারে হাজার হাজার ভক্তের মহাসমাগম থাকে। তো আপনাদের সবার নিকট নিবেদন, আপনারা দামোদর মাসে রাখের উপবাসকে যতটা মূল্যায়ন করেন এর চেয়েও ভগবান দামোদর উদ্দেশ্যে, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন সেটিকে আরও বেশি মূল্যায়ন করবেন। কেননা সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি যদি একবার সন্তুষ্ট হয়ে যান কারো প্রতি, তাহলে যেই কোনো ব্যক্তি এই জগতের সকল বন্ধনকে ছিন্ন করে নিত্যধাম লাভ করেন। তো মন্দিরের সামনে পিছনে যেদিকে তাকাবেন সেদিকেই ভক্তবৃন্দগণ দেখতে পাচ্ছেন প্রদীপ জ্বালিয়ে শ্রী লোকনাথ ব্রহ্মচারী প্রার্থনা করছেন। তবে এখানকার আরও একটি বিষয় আমার খুব ভালো লেগেছে, যেটি হচ্ছে এই প্রার্থনার পরপরই হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই প্রদীপ প্রজ্বলন উৎসবটিকে সমাপ্ত করা হয়। দেখতে পাচ্ছেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী ভক্ত মাটিতে ভুলণ্ঠিত হয়ে প্রণাম নিবেদন করছেন। দূর দূরান্ত থেকে প্রতি বছর লক্ষ ভক্তের সমাগমে মুখরিত থাকে শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই মন্দির। এই লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের পাশে রয়েছে শিবলিঙ্গ এবং কালীমাতার একটি মন্দির। তো আমরা যখন যাই তখন সন্ধ্যাকালীন আরতি কীর্তন চলছিল। এই মন্দিরে বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ সনাতনীগণ তাদের সন্তানের অন্নপ্রাশন অনুষ্ঠান করে থাকেন। যে কোনো অন্নপ্রাশনের তিথিতে আপনি যদি মন্দিরে আসেন আপনি অবাক হয়ে যাবেন। আমি সর্বপ্রথম এই মন্দিরে আসি আমার বড় ভাইয়ের ছেলের অন্নপ্রাশন উৎসবে অংশগ্রহণ করার জন্য। তো আমি দেখে অবাক হয়ে যাই, একসাথে প্রায় 100-এর উপরে শিশুর অন্নপ্রাশন এখানে অনুষ্ঠিত হয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। অনেকেই অনেক দিন ধরে অনুরোধ করেছিলেন এই স্থানের দৃশ্য এবং এই মন্দিরটি সম্পূর্ণ আপনারা দর্শন করতে চান। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই মন্দিরের সকল কিছু দর্শন করানোর জন্য। তো আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা আমার কোনো বাক্য উচ্চারণে যদি ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ।